আমি শোন আমাকে দেখো কথা সে কথা কই করতে পারে কারণ তুই যা কবি আমার কথা হলো যে তোর কথা মুখের মধ্যে তুই মুখেতে একটা স্টেপ তুই লেফট ইনে ফালায় দিলি এই স্টেপটা তুই কি আবার মুখে নিতে আসছ না আমি কইতা সাকিব আল হাসানের তুই কইছ আমি সাকিব আল হাসানের খেলা দেখবো না অনেক দিন তার খেলা ছিলাম সাকিব আল হাসান ডিরেক্ট করে দে আরে বাবা আমি বললাম না আমি কি কথা হেদায়েত হইছে হেদায়েত হইছে আচ্ছা পরে দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর তুই কিভাবে আসিফ নজরুল খানের মত মানুষের কি আছে এত অন্যায় হচ্ছে একটা পোস্ট এত অন্যায় হচ্ছে একটা পোস্ট করে দিকে অবশ্যই খুনি তার মানে শাহিদ হচ্ছে অবশ্যই খুন করার কোনো কথা নাই খুনি করে একেবারে পেট ফুটু করলাম আমার কথা হচ্ছে আমার তো সিদ্ধ কথা হচ্ছে যে বৃষ্টি পড়া শুরু করে আসিফ নজরুল এখন আসিফ নজরুল জিনিস কয়দিন ধরে আসিফ নজরুল আমল নামা দেব আমার আমল নামা করে ওই যে ওই সুশীলের কাটতি ওই তলের গর্ত সব করে টেনেলা এমন সেম কষ্ট না সালমান মুক্তাদের ভালো কিছু করি না তোর দরকার বিয়া তো হ্যাঁ দেন কত রকম কথা কই এক বিষয়টা কথা না দুধে কাটা দুই গেছে আসলে কি বন্ধ আছে এটা তো আমি আমার কথা হচ্ছে যে তোর যেরকম 10টা ভালো কাজ থাকবে 10টা খারাপ কাজ থাকবে এটা তুই যখন স্বীকার করবি তুই মানুষ তোর খারাপ কাজ থাকতে পারে আসিফ নজরুল এখন এসে খুব ভালো ভালো কথা কয় তার আমিও বিশেষ লেভেলের ফ্যান ছিলাম যখন এখন তো মনে করতে সে মনে করতে খুব ভালো যে শ্রদ্ধের দিকে আছে সে মানুষের কাছে সে ভালো হতে পারবে জানে তো সে এই আন্দোলন হয়েছে তার তো বিশাল অবদান আছে এর মানে এই না যে তার জীবনে এখনো খারাপ কাজ নাই খুন করি আমি শেষ করি আসিফ নজরুল এখন কত ভালো ভালো কথা পাই উদাহরণ করে দেয় আসিফ নজরুল হাইদি কি রাজাকার প্রমাণ আছে তার ভাষ্য উচিত আমি যদি আসিফ নজরুল বিশাল বড় এক কলম ছিল প্রথম আলোতে একজন রাজাকারের একজন কি ধর্ম বলেছিল একজন ধর্ম ব্যবসায়ীর গল্প একটা ধর্ম ব্যবসায়ীর উত্থান রাজাকার এরকম একটা কথা ধর্ম ব্যবসায়ী না ধর্ম ব্যবসায়ী এখন আমি যদি এটা আসিফ নজরুলের সমালোচনা করি তার মানে কি আমি কি আসিফ নজরুল সমালোচনা করতে চাই এটা করতে পারবি না আসিফ নজরুল যেরকম না এখন আসিফ নজরুল যেরকম এরকম ওর যেরকম ই ছিল খারাপ একটা ছিল সেখান থেকে এসে সরে আসছে এখন সে মোটামুটি এখন ভালোই কাজ করছে এখন এর মানেই না যে তার এখন যে যুদ্ধ করার পর থেকে পরবর্তী যে কটা কাজ থাকবে যে যারা 50 বছর বাঁচে 10 বছর বাঁচে তার ভিতরে যে যদি কোনো সে যদি একটা কোনো মুখ ফসকেও আর নিজের অদন্ত একটা মনে করতে কথা কয় এটা সম্পূর্ণ না সেটা আমি সমালোচনা করতেছিস জানিস ওর অবদান কি এই কথা বলতে পারিস তাইলে আচ্ছা আমার কথা দাদা এটা সেম আমার কথা সাকিবের সেম এরকম সাকিবের যেরকম ওর অনেকগুলো খারাপ কাজ আছে সেরকম ওর একটা ভালো কাজ নাই অবশ্যই তাইলে আমি ওর খারাপ কাজ দে আমি কি ওর সব ভালো কাজ দে ও খারাপ ওর কিছু বলি আনতে দে ও যেহেতু ওটা করছে ও ওইটাও খারাপ আমি কর পারিস কোনো তদন্ত ছাড়া তুই কোনো তদন্ত ছাড়া তুই একটা মানুষকে তুই কোর্টে উঠানোর পরেও তুই যখন ডিবি যাবে তারপর তুই তারা করতে পারবি না যে সে একজন মনে করতে খুনি যখন তোর প্রমাণ হবে বিচার করতে আদালত চাই দেবে তখন তুই করতে পারবি অবশ্যই তাইলে তুই দুঃখ করে ও ফাঁসি খুন করছে তাকে খুনি করছিল যদি গলা ভাঙালি এরকম কথা হইলো তুই কোনো কথা কবি না ওর কথা কবে আমি এমনি এর মধ্যে দাদা একটা 1 মিনিটের কথা সে পোস্ট দিল এই করলো সেই করলো ভালো কথা আবার কে লিখে এই বড় কথা এটা বড় কথা এটা কথার সাথে আমি কথার এটা এই কথা এটা এই কথা হচ্ছে কি এই কথা তো দে ভাই এই কথা তো দিচ্ছি না না এই কথা তো দে আমি আমার কথা আগে দে সবাই না এটা আগে প্রশ্ন আমার কথা ওর মূলত কথা 30 সেকেন্ড উত্তর দিলাম কথা হচ্ছে যে সাকিব যে নিয়ে যে খারাপ কাজ করছে ওর কি করছি আন্দোলনটা করছি কি জন্য আমরা আন্দোলনে আমি তো ছিলাম একদিন মোটামুটি একটু সরেছিলাম আমি আন্দোলন করছি না কৃষির ভিতরে আন্দোলন করছি কৃষির বিরুদ্ধে করছি যে মিথ্যা মামলা হয়েছে মিথ্যা হয়রানো হয়েছে মিথ্যা গুম করে দেওয়া হয়েছে মন চালিয়ে ও বিরোধী দল ভিন্নমত পোষণ করছে দুঃখ করে মামলা দিয়েছি আন্দোলনে এসবের বিরুদ্ধে না আমি সেটার থেকে পরিত্রাণ পারলাম না 5 জুলাই পাওয়ার পর দুঃখ তার পরের দিনে একজন মানুষের বিরুদ্ধে কোনো তদন্ত ছাড়া সে আমেরিকার 5 বছর ধরে এমপি তার ভিতরে একটা দিন দেখে দেশে থাকে যায়
এমপি ভর্তি করতে সেটা নিয়ে তুই তদন্ত কর, সেটা নিয়ে যদি অপরাধী তো সেটা বিচার কর। তুই দুঃখ তাহলে একটা অকার মামলা হত্যা মামলা দিলাম, অকার হত্যা মামলা দিলাম, আমি তার প্রতিবাদ করবো না? আমি কি সাকিবের প্রতিবাদ করতে পারি? আমি কি সাকিবের ধ্যান হিসেবে প্রতিবাদ করছি? আমি আমার স্ট্যাটাস পড়ছি, আমার স্ট্যাটাস আমি লিখেছি যে সাকিবে তো শেয়ার বাজারের কেলেঙ্কারি তো তার অপরাধ আছে। আমি উল্লেখ করেছি, মেনশন করেছি যে শেয়ার বাজারের কেলেঙ্কারি থেকে বিভিন্ন ক্ষেত্রে তার আরো মনে করতে অভিযোগ আছে। সেই আমি কালকে আন্দোলন করবো, সাকিবরে পেছনে লোক জ্বালানি হোক, সাকিবের পেছনে দালাল, পাইলো না। না এরকম আমি ওই ফ্যানগুলোর বাদ দিয়ে দিছে যে জায়গায় এই লোকের আবার ফ্যান আনছে কেন? পরে তাদের ওরা আমি আগে দেই। এই যে আসিফ নজরুলের কলি হচ্ছে এই ভালো খারাপ সাইদি সাহেবের না লিখছে, সাইদি সাহেবের রাজাকার না, এটা তো আমরা জনগণ সবাই জানি, সবাই জানি, সমস্যা করব না। ও যেরকম বলে 15 বছর বাদে সবাই জানি। আমার উত্তরটা কি? 15 বছরে কেউ কইতে পারে নাই। আমার উত্তরটা কি ছিল? ওই উত্তরটা ছিল ওর বিরুদ্ধে ও বলে সাইদি বুঝলো কথা বলছে না। রাজাকার না, এটা তো আমরা উনিয়ার মানুষ সবাই এই কথা শেষ করে দে, ওর কথার মধ্যে ওই কথাই কষ্ট কথা বলছি। ধর্ম ব্যবসায়ীর উত্থান, তুই কথা বলছিস, ধর্ম ব্যবসায়ীর উত্থান। কথা বলছিস। সাহেবের রাজাকার না, আসিফ নজরুল বড় একটা কলম লিখছে। আসিফ নজরুল আমার কাছে ছিল। চিনিস? কিরা আসিফ নজরুল তখন আমরা কেউ চিনি না। তখন আমাকে কিরা চিনিস না? তুই ঢাকা ইউনিভার্সিটির ওই সময় আইন বিভাগের অধ্যাপক। তুই চিনিস? তুই চিনিস? আমি চিনি। তোমার ঘোড়া বই বেরিয়েছে। ঠিক আছে, তুই চিন্তা ছিল ভাই। আচ্ছা বেশিরভাগ মানুষই চিনে না। আমি কথা শেষ করি তো, আমি চিনি না, আমি আসলে তো চিনি। সেই সময় কি তুই তো চিনিস যে আন্দোলন শুরু তুই হয়েছে। তুই চিনিস? করবার তো আমি জানি না, আমি চিনি তো অনেক কথা লিখ আছে, তো অনেক কথা লিখ। মানে ও কথা বললো, খারাপ করছে না। কিভাবে মারলে এটা? আমি ওর কাছে খাও না আমার কাছে অনেক মাথা তো ভিড় আছে কিভাবে মারলে এটা? এটা চুপে বয়। আমি শেষ করি। আমি আসিফ নজরুলের যে সিরিয়াস কথা যাইতে হবে তোরা। আমি এখন যখন জানলাম তখন ডাক্তার কইছে অবভিয়াসলি আসিফ নজরুল খারাপ কথা। তাইলে সমস্যা করতে পারে। ঠিক আছে, অবশ্যই সমালোচনা করতে হবে। ঠিক আছে, গুড। ঠিক তো দ্রুতভাবে এই যে ডাক্তার এখন যে মাথায় তুলে নাচতেছি সব, উনি তো শুধু ব্যবসায়ী, আমি এই কথাটা কইছি। আমার প্রশ্ন উত্তর শেষ করতে দিতে হবে, তারপর তুমি উত্তর দেবো। আমরা সবসময় দেরিয়াই কিন্তু সুদ, তার এত একটা জিনিস জানিছে জীবনে, সে নোবেল পুরস্কার পূজা, এটা তার মানে এতদিন ধরে আমরা যা শুনেছি বা আমার যা শুনানি হয়েছে, আমি সেটাই দীক্ষিত। এক কথা, যে শিক্ষায় শিক্ষিত সেই শিক্ষায় দীক্ষিত হবা। ঠিক আছে, আমি যা শুনেছি আমি তাই বুঝেছি। সাকিবরা আমি যা শুনেছি আমি যা দেখছি তাই নিয়ে তার সাথে আমি লাফালাফি করেছি। এক কথা, আচ্ছা আমি চিনি সেটা এত বড় কলম তাও জানি। সাইদি সাহেব রাজাকার এটা আমজনতা জানে, কিন্তু আসিফ নজরুল যে খারাপ কাজ করছে এটা সমালোচনা আমি করতে পারি। এখনকার যে সময় দেখ, যখন ডাক্তার বললো সুৎখর, যখন আসল চেয়ারও দেখলাম আসলে সে সুৎখর না, আসলে সে সুৎখর না সে প্রতিষ্ঠা ভালো কাজের জন্য না, তার ভিতরে খারাপ থাকে, সুদ অবশ্যই আছে। আর ইন্টেনশন তো ওই জিনিসটা না। এদিন আমরা যেটা ভাবিয়েছি, আমাকে মাথায় যেটা দেওয়া হয়েছে আমরা শুধু সেটা করবে। ও বাঞ্চল সুদ করে, ও চাইনে, ও কিছু চাইনে, কিন্তু এখনকার মানুষ অবশ্যই সুদ করবো, এটা তো আমরা সুদ করে। তুই কথা শেষ করতে দাও, আমি ওটা একটা ব্যাংকিং পর্যায়ে, ওটা আলাদা, ওটা সুদ, ওটা ব্যাংকিং পর্যায়ে সুদ আছে, সুদ 100% সুদ, ওটা তো অস্বীকার করতে হবে। সেটাও উল্লেখ করেছে। সেটাই কথা। এটা হচ্ছে কর্মকর্তা, আমাদের গ্রামীণ সমাজের যে মেয়েরা আছে তারা হচ্ছে খুবই আমি সেম কথা একদম একটা লাইন বলছি যে ওটা একটা ভালো কাজ আছে, এটা খারাপ কাজের ভিতরে এটা আসলে সুদই করছে। এখন দেখ আসিফ নজরুল যেভাবে শিক্ষায় শিক্ষিত করাইছে, যেভাবে দীক্ষায় শিক্ষিত করাইছে, যেভাবে শুনানি করাইছে, ও ঠিক তদ্রুপভাবে ওই কথাগুলো এখন তো একটা কথা লিখছে। আমি লিখছে। এখন আমি তো ওনার চিনি পার্সোনালি। এখনকার সময় এখন যেভাবে যে মানে এক কথায় কি বৃষ্টি যেদিকে ছিল সেদিকে আমার ছাতা